আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কেকের জন্য ক্রিম তৈরি করবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ক্রিমটা তৈরি করবেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মনে করেন মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তাহলে আরেকটু চিনি বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি 1 কাপ পরিমাণ এখানে আগে থেকে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটা খুব ভালোভাবে প্রথমে জাল করে ঘন করে নিয়ে নিয়েছি। দেখুন দুধটা অনেক ঘন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমার ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি চলে যাব চুলায়। আমি একটা পেন নিয়ে নিয়েছি। পেনের মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি ঢেলে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়াম টু লো আঁচের মধ্যে রাখবেন। আর সাথে সাথে ঘন ঘন নাড়াচাড়া করবেন। কোনো মতেই নাড়াচাড়া করা থামা যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। দুই থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এটা অনেক ঘন হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। আপনারা চুলাটা নিভিয়ে দেওয়ার পরেও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। আমি এখন আপনাদের একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। বাটিতে ঢেলে আমি নর্মাল ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। তাহলেই এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে ক্রিমটা। এটা পুরোপুরি দোকানের ক্রিমের মতো না হলেও অনেকটা দোকানের ক্রিমের মতনই স্বাদ পাওয়া যাবে। আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।